রবিবার কিন্তু কর্তা মশাই যাবে ডিউটিতে, একটা কাজ আছে তো চলে যাবে। তো সেই জন্য আমি আর ছেলে খাবো। কালকের তরকারি পাতি সব রয়েছে, কিন্তু বর বললো যে আজকে একটু মাংস এনে দিচ্ছি, মাংস করো, অনেক দিন হলো চিকেন খাই না। তো চিকেন করেছিলাম, অনেক দিনই সত্যি হয়ে গেছে আর চিকেন করা হয়নি। তো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো, করে রাখবো, তুমি রাত্রিরে এসে কেউ আবার কালকে অফিস যাবে, ও কালকেও নিয়ে যাবে। তো যাই হোক, ও চিকেনটা নিয়ে আসুক, ততক্ষণ আমি চিকেনের যা যা লাগবে আইটেম সমস্ত কিছু প্রিপারেশন করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে। আমি প্রতিমা তোমাদেরকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রবিবারের সারা দিনের কি করলাম। আর সেরকম কোথাও আজকে যাওয়ার নেই, তো ভাবলাম যে আজকে বাড়িতেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই। তো কি করলাম সারাদিন, কি রান্না করলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় কোথায় গেলাম অবশ্যই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এই যে এখনও ঘুম থেকে ওঠা হয়নি, এখন কটা বাজে দেখো তো, এখন বাজে 8:45 প্রায়। তো 8:45 বাজে, যেহেতু স্কুল ছুটি সেই জন্য ঘুম থেকে ওঠা হয়নি, এই উঠেছে সবে। তো সবাইকে হ্যালো গুড মর্নিং বলে দাও, সে গুড মর্নিং টু এভরিওয়ান। ও হেসে দিল, ওটাই ওর গুড মর্নিং। তো আজকে মানে 4 দিন ধরে ছুটি খাচ্ছে, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন ধরে ছুটি খাচ্ছে। কালকে স্কুল আছে, কিন্তু কালকে তাড়াতাড়ি উঠতে হবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো চলো আমি আমার কাজগুলো করে নিই। এইদিকে বর চিকেন নিয়ে চলে এসেছিল, তারপরে আমি সমস্ত কিছু ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, কারণ চিকেনগুলো অনেক ছাল চামড়া ছিল আজকে দেখছিলাম। তো যাই হোক, এখানে চিকেন ভালো করে ধুয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ, যেটা আমি সবসময় করে থাকি। তো দেখো কি দিয়ে দিয়েছিলাম, কুচনো পেঁয়াজ, লেবু রস, তার সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো অল্প সামান্য আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি এইদিকে প্রিপারেশনে যা যা লাগবে মশলা, সেগুলো আমি করে নিচ্ছি। তো এইদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, আলুও নিয়ে বসে পড়েছি, কারণ চিকেনে একটু আলু দেবো। আচ্ছা তোমরা জানিও তো যে মাংসের সঙ্গে আলু ভালো লাগে নাকি আলু ছাড়া মাংস ভালো লাগে? আমার তো আলু ছাড়া মাংস মনে হয় মাংসই খাচ্ছি না, কারণ বাড়িতে যখনই করি মনে হয় যেন আলু দিয়ে মাংসটা খাই। অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো দেখো এদিকে আমার সমস্ত কিছু মশলা কাটাকুটি হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবারে শিলটাকে কাটিয়েছি জানো তো, কারণ বহুদিন হয়ে গেছিল শিলটা না কাটানোর ফলে বাটাবাটি করতে খুবই অসুবিধা হচ্ছিল, মানে যেভাবে মিহিভাবে বাটা দরকার সেভাবে কিন্তু বাটাবাটি হচ্ছিল না। তো যাই হোক, এখানে আমি সমস্ত কিছু ধুয়ে আলাদা করে রেখে দিলাম। তারপরে এখানে আদা রসুন সমস্ত একসঙ্গেই বেটে নিলাম। শিলটা কাটানোর পরে বাটাটা বেশ সুন্দর হয়ে গেছে, কারণ আমি তো ম্যাক্সিমামই জিনিস মশলাপাতি শিলেই বাটাবাটি করি। কিছুদিন আগেই কড়াইশুঁটির কচুরি করেছিলাম, তো ভাবছিলাম যে এতগুলো কড়াইশুঁটি শিলে কি করে বাটবো, মিক্সি থাকলে ভালো হতো, কিন্তু দেখলাম যখন বাটলাম ইজিলি কিন্তু সব কিছু বেটে নিলাম, খুব একটা খাটনি হয়নি। তো এদিকে দেখো আমি কিন্তু মশলাপাতি সমস্ত কিছু বেটে নিচ্ছি। তো রবিবারে তোমরা কোথায় কোথায় ঘুরেছো অবশ্যই জানিও, কারণ রবিবারে তো ছুটির দিন থাকে, সবাই ঘুরতে কোথাও না কোথাও যায়। তো আমার খুব একটা যাওয়া হয় না, ঘুরে এসেছি কদিন হলো, ব্যাস এখন আর যাবো না, কারণ পড়াশুনো থাকে আর বরের ছুটি পায় না সবসময়, যে সবসময় হুটহাট করে ঘুরতে চলে যাব। ওর ছুটি ছাটা দেখেই কিন্তু আমাকে সমস্ত প্ল্যানিং করতে হয়। এদিকে বাটাবাটি হয়ে গেছে আমার, যেহেতু আজকে তাড়া নেই সেই জন্য রিল্যাক্স মুডে কাজ করছি। তো চলো এদিকে বাটাবাটি করে রেখে দিয়েছি, একটু পরেই চাপাবো, জল চলে যাবে 10টার মধ্যে কেচে নেব, সেই জন্য আমি চাদর ভিজিয়ে রেখেছিলাম। তো চাদরগুলো আজকে কেচে নিই, সপ্তাহে একটা দিন আমি কিন্তু চাদর বালিশের ওয়ার যাই থাকে, বিছানার চাদর আমি জানি আমার মতো অনেকেই আছো যারা কিন্তু সপ্তাহে একবার করে বিছানার চাদর তুলে কেচে নাও। তো এদিকে দেখো চাদরটা একটু ভারী বলে নিংড়াতে একটুখানি অসুবিধেই হয় আমার, তো তারপরে আমি কেচে নিয়েছি, কারণ ওর বাবা থাকলে একটু হেল্প করে দেয়, ও নিজেই মোটা চাদরটা কেচে নেয়, আজকে নেই বলে আমি নিজেই কেচে মিলে দিলাম। তো এইদিকে কাচাকুচি হয়ে গেছে, এবার চলে এলাম রান্নার কাছে। জোগাড়জাতি করা থাকলে রান্না করতে আর কোনো ঝামেলা থাকে না, কারণ জোগাড়জাতি করতেই তো অনেকটা সময় লেগে যায়, তাই না? কাটাকুটি করে মশলা রেডি করা, সমস্ত কিছু প্রিপারেশন করা, সমস্তটাই সময় লেগে যায়। তো তারপরে চলে এলাম এখানে, দেখো রান্না চাপিয়ে দিলাম। ভাতটা একটু বেলা করেই চাপাবো, কারণ গরম গরম ভাত খাবো, তার আগেই চাপিয়ে নিলাম। তো চিকেনটা চাপিয়ে দিয়েছি, দেখো আমি পেঁয়াজ টমেটো সমস্ত কিছুই দিয়ে দিলাম। তারপরে বাটা মশলাটা যেটা করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, সেটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা পরে দেবো, কারণ ছেলের জন্য মশলাটা তুলে রাখবো, তারপরেই লঙ্কা বাটাটা দেবো, কারণ ও তো অতটা ঝাল খেতে
পারবে না। তো এদিকে দেখো আমি সমস্ত যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা অনেকটাই জল ছেড়ে গেছে। তো এই জলটার মধ্যে আমি পুরো রান্নাটা করব। এখন এক্সট্রা জল দেবো না, একবারে কষা হয়ে যাবে। কষার পরে কিন্তু আমি জল দিয়ে আলু দিয়ে মাংসটাকে নামাবো। তারপরে এদিকে নিম পাতা ছিল, বাজার থেকে এনেছিলাম কচি নিম পাতা, নিম বেগুনও ভাবলাম আজকে একটু করেই নিই। এদিকে দেখো মাংসটা কিন্তু আমার কষা হয়ে গেছে। তারপরে এখানে সেদ্ধ করা প্রেসার কুকারে আলু রেখেছিলাম, সেই আলুটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম। ওই গরম জল সমেতই আলুটা দিয়ে দিয়েছিলাম, যাতে এক্সট্রা করে আর জল লাগেনি আমার। তো এদিকে দেখো মাংস কিন্তু আমার একদম রেডি। আর ছেলের জন্য ঝাল ছাড়া মাংস, সেটাও আমি করে নিয়েছি, ওর ঝাল নেই। আর আমার নিম বেগুন সেটাও রেডি হয়ে গেছে। তো এগুলো এখন রেডি হয়ে গেছে, এবারে যাব ছেলেকে নিয়ে। ফ্রেন্ডস, এখন যাচ্ছি পোলিও খাওয়াতে ছেলেকে। আজকে রবিবারে পোলিও খাওয়ানো হচ্ছে আমাদের এখানে। তো যারা যারা ছোট বাচ্চাদের 5 বছর বয়স পর্যন্ত এখনও পোলিও খাওয়াওনি, অবশ্যই খাইয়ে নিও তোমরা। তো আমি আজকে খাইয়ে নিচ্ছি ছেলেকে, চান টান করিয়ে এবার নিয়ে যাচ্ছি। চুল টুল আর আঁচড়ানোর সময় পাইনি, ওরকমই রান্নাবান্না করে কাজবাজ সেরে ওই যে ওকে নিয়ে একবারে চলে এসে গেছি আমরা পোলিও। চ যাও, জুতো খুলতে হবে না, যা। আঙুল দাও। নেল পলিশ, থ্যাংক ইউ বলো। ভালো ভালো লাগলো। হ্যাঁ, এই 5 বছর হয়ে যাবে জুনে। ও, তো তখন তো 5.5 হয়ে যাবে তখন। এটাই লাস্ট, তাই? এটাই লাস্ট পোলিও, এই বছরই লাস্ট পোলিও না? আর নেক্সট ইয়ারে আর খেতে পারবে না, বড় হয়ে যাবে, বিগ বয় হয়ে যাবে তখন, তাই তো? কি দিল আন্টি তোকে? টফি। কিন্তু আমাদের তো খাও, তুমি খেতে। ভালো হয়েছে না, দারুণ, পুরো দারুণ। এদিকে বন্ধুরা দেখো, আমি কিন্তু চিকেন করেছি, কিন্তু চিকেনটা আজকে আর খেলাম না। দেখলাম সর্ষে মাছটা রয়েছে, তেলাপিয়া মাছের সর্ষের ঝালটা, তো ভাবলাম ওটাই খেয়ে নিই, কারণ ওটা কালকে রয়েছে আর রাখবো না। এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেল। এদিকে কর্তামশাই তাড়াতাড়ি আজকে চলে এসেছে, তো ছেলে বায়না করলো যে একটুখানি বেরোবে। তো বেরিয়েছিলাম আমাদের ওখানেই পাড়াতেই। তো পাড়াতেই কিছু দোকান রয়েছে যেগুলো ভ্যালেন্টাইন্সে এই টয়েসগুলো প্রচুর বিক্রি হয়েছে, সফট টয়েসগুলো। তো তখন কিন্তু ভীষণ দাম ছিল। তো ছেলে বায়না করলো একটা পিকাচু নেবে, তো বাবা কিনে দিল। তারপরে চলে এলাম এই দেখো টা খেতে। গরম গরম এই ভুট্টা শাকাটা দেখে ভাবলাম যে আজকে খাই, অনেক দিন ধরে খাইনি। তারপরে এই ভুট্টা টুট্টা খেলাম, মানে আমি খেলাম একটা, আর বাবা খেলো, সবাই মিলে খেলাম, ছেলেকেও দিলাম। তারপরে বাড়ি চলে এলাম, বাড়িতে এসে যা রোজকার ডিউটি সেটাই সেরে নিলাম। রাত্রিরে চালটা ভিজিয়ে রেখে দিলাম, আর আমার 4-5টা ছিল সেটাও ভিজিয়ে রেখে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।